এত কুড়ির উৎস কী সেটা জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর কী খাবার আমরা দিচ্ছি এই সময়ে দাঁড়িয়ে, যে খাবারটা দিলে আমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কুড়ি এবং ফুল আসছে, সেটা তো অবশ্যই দেখতে হবে। আর সেই খাবারটা দিতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এটা আর কিছুই না, একটা লিকুইড খাবার। আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে লিকুইড খাবার দিলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে, এবং যার ফলে কিন্তু গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এবং ফুল আসে। তো চলো সেই খাবারটা অবশ্যই আমরা দেখব। সেই খাবারটা কী, দেখো খাবারটা আমি নিয়ে চলে এসেছি। এই সেই খাবার, যে খাবারটা আমরা গাছে দিলে কিন্তু আমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল এবং কুঁড়ি কিন্তু আসছে। তো দেখতেই পাচ্ছ গাছে কিন্তু কুঁড়িতে পুরো ভরে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি রয়েছে এবং ফুটেও রয়েছে কতগুলো। তো চলো আর দেরি না করে আমরা এই খাবারটা কী দিয়ে এই খাবারটা বানাচ্ছি তো অবশ্যই দেখব। তো চলো দেরি না করে আমরা মেন ভিডিওতে ফিরে যাই এবং কী সেই খাবার বানাচ্ছি আর কী উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করছি, চলো সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে আমি তোমাদের যে গাছগুলো এনে দেখাচ্ছি সেই গাছগুলো একটুখানি দেখো কী হারে ফুল এসছে এবং কী মানে কত কুঁড়ি, মানে তুমি গুণে শেষ করতে পারবে না। তোমরা আগে গাছটা দেখে নাও। এটা একটা নতুন আমি খাবার দিচ্ছি গাছটার মধ্যে। তো দেওয়ার ফলে আমি দেখছি যে মিরাক্কেলের মতন একদম এত কুঁড়ি আসছে। আর তার সাথে সাথে কিন্তু ফুল তো ফুটছেই, ফুলের সাইজও আগের থেকে একটু বড় হয়েছে। দেখো কুঁড়ির সাইজ দেখো, দেখছো এই এত পরিমাণ কুঁড়ি। দেখো দেখো দেখছো তো এত পরিমাণ কুঁড়ি আর এত ওই যে ফুল ফুটছে, সেটা কী রহস্য, সেই রহস্যটা জানবার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর দেখলেই তোমরা বুঝতে পারবে একদম ঘরের জিনিস যেটা আমরা খাই এবং সেটা আমরা গাছকে খাওয়াচ্ছি এবং সেই গাছকে খাওয়ানোর ফলে কিন্তু গাছেরও কিন্তু আমাদের মতনই কিন্তু গাছেও কিন্তু খুব উপকারে লাগছে এবং তার ফলে কিন্তু গাছের যেটা সব বলেই দিচ্ছি আমি, গাছের যেটা হচ্ছে মাটির অ্যালকালাইন দূর হয়ে যাচ্ছে এবং যার ফলে গাছ মাটিতে যে খাবারটা থাকে সেই খাবারটা আরও তাড়াতাড়ি নিতে পারছে এবং নেওয়ার ফলে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফুল মানে দুটোই প্রচুর পরিমাণে আসে এবং তার সঙ্গে কালার মানে মানে কী বলবো, মানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সামনে থেকে, বলার কিছু নেই। যদি এই খাবারটা তোমরা প্রদান করতে পারো তাহলেও কিন্তু তোমাদের গাছেও কিন্তু আমার গাছের মতন কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি কিন্তু আসবে। চলো আর দেরি না করে সে কী খাবারটা সেটা দিচ্ছি সেটা অবশ্যই দেখব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেল এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগাবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে গাছের খাবার তৈরি করে গাছকে খাবার প্রদান করতে পারে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে যে খাবার আমরা আজকে দিচ্ছি। চলো আর দেরি না করে আমরা খাবারটা দেখে নিই। দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি। কী কী আছে সেটা তো বলবোই, অবশ্যই বলবো। আর সেটা হচ্ছে আমাদের একদম ঘরোয়া। এ দেখো যেটা আমরা বাগান করতে গেলে যেটা আমাদের লাগে হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটা আমাদের গাছ করতে গেলে এই খাবারটা আমাদের ঘরেতেই থাকে। আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এইটাই হচ্ছে একটা চমকপ্রদ। এইটা কি, এইটা হচ্ছে আমাদের ঘরে থাকে, যেটা হচ্ছে আমরা চাটনি করে খাই, আমরা মেয়েরা এমনিও খাই। তো চলো সেটা হচ্ছে তেঁতুল। দেখো এটা পাকা তেঁতুল, যেটা আমরা বাড়িতেও খেয়ে থাকি এবং আমাদের বাড়িতেই থাকে, আমরা চাটনি করে খেয়ে থাকি। আর তেঁতুলের উপকারটা তোমরা সবাই জানো। সেটা আমরা যে গাছে তো আমার এত উপকার হচ্ছে আমি তো মানে ভাবতে পারছি না। আর এটা আমি মানে গাছে দিয়ে আমি একটা প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলাম যে দিয়ে দেখি কী হয়। কিন্তু দেওয়ার পর দেখলাম গাছে কিন্তু আগের তুলনায় প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং তার সাথে সাথে কুঁড়ি তো মানে তোমাকে দেখালামই কত পরিমাণে কুঁড়ি এবং ফুল এসছে। সবথেকে বড় কথা, তেঁতুলের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। তোমরা যদি আমি যেটা বলছি আমাকে বিশ্বাস না করো, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। এর মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, যে অ্যাসিডটার জন্য কিন্তু মাটিতে অ্যালকালাইন যেটা হয়ে যায়, আমাদের এই যে বৃষ্টি পড়ে মাটি অ্যালকালাইন হয়ে যায় বা অতিরিক্ত খাবার দেওয়ার ফলে যে মাটি অ্যালকালাইন হয়ে যায়, সেই অ্যালকালাইনটাকে দূর করে দিচ্ছে। যেটা আমরা দিয়ে করে থাকি হচ্ছে কফি পাউডার দিয়ে করে থাকি, লেবু দিয়ে করে থাকি। আমরা সেটা আমি দুটো ভিডিও দেখিয়েছি তোমাদের, কফি দিয়েও অ্যালকালাইন দূর করেছি। তারপরে তোমার হচ্ছে পাতিলেবু দিয়েও আমরা অ্যালকালাইন দূর করি। মানে মাটি সবসময় টক জাতীয় কিছু আমরা দিলেই কিন্তু সেই মাটিটা কিন্তু অ্যালকালাইনটা দূর হয়। কিন্তু এতেও টার্টারিক অ্যাসিড থাকে, মানে অ্যাসিড জাতীয় কিছু দিলেই, খাবার দিলেই। তো তেঁতুলের মধ্যেও কিন্তু টার্টারিক অ্যাসিড থাকে। এটা কিন্তু জানি না এখন কেউ কোনো এইটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করেছে কি না। আমি তো করেছি। আমার করার ফলে কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে দেখতেই পেলে তোমরা
ফুল এবং কুড়ি এসছে। তো চলো এটা আমরা কী করে করছি সেটা আবার দেখে নিই এবার। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে 1 লিটার জল। এবার 1 লিটার জলের মধ্যে আমরা যে তেঁতুলটা নিয়েছিলাম, ওই 2-4টে মানে বিচি সমেত তেঁতুল নিলেই হবে। এটা আমরা জলের মধ্যে দিয়ে দেবো। আর এর সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে মিউরেট অফ পটাশ, এই যে দুটোই আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা করব কি, এই তেঁতুলটাকে আমরা শুধু একটুখানি জলের মধ্যে হাতে করে খুব সুন্দর করে কিন্তু আমরা হাতে করে কিন্তু এটা গুলিয়ে নেব। দেখো সুন্দর করে কিন্তু আমরা হাতে করে তেঁতুলটাকে এর মধ্যে সুন্দর করে কিন্তু আমরা গুলিয়ে নেব। দেখো গুলিয়ে নিয়েছি, এই যে বিচিগুলো বেরিয়ে গেছে, গুলিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে করব কি, কিছুক্ষণের জন্য আমরা কিন্তু এটাকে রেখে দেবো। এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর কিন্তু আমরা এটা গাছকে প্রদান করব। আর এই খাবারটা দেওয়ার আগে কিন্তু গাছের মাটিতে আমরা কিন্তু জল প্রদান করে দেবো একটুখানি, কেননা এই খাবারটা কিন্তু খুব শক্তিশালী খাবার। এই খাবারটা কিন্তু আমরা দেওয়ার আগে গাছের গোড়াতে কিন্তু আমরা জল প্রদান করব, তারপরে কিন্তু আমরা এই খাবারটা কিন্তু দেবো। তো চলো এটা আমরা 10 মিনিট রেখে দিই। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা করব কি, এই খাবারটাকে খুব সুন্দর করে কিন্তু হাতে করে এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু গুলিয়ে নেবে। গুলিয়ে নিলে এবার আমরা করব এই খাবারটাকে সুন্দর করে আমরা কিন্তু গাছকে প্রদান করব। তো তার জন্য আমি একটা পাত্র নিয়ে নেব। সেই পাত্রের মধ্যে কিন্তু আমি এটা ছেঁকে নেব। দেখলে এই পাত্রটার মধ্যে কিন্তু আমরা এটাকে সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। দেখো আমরা কিন্তু ছেঁকে নিয়েছি। এইবার আমরা এই খাবারটা কিন্তু আমরা সমস্ত গাছকে কিন্তু প্রদান করে দেবো। দেখো এই যে খাবারটা রেডি হয়ে গেছে, এই খাবারটা কিন্তু আমরা সমস্ত গাছকে প্রদান করব এবং খুব সুন্দর করে, যার ফলে কিন্তু আমাদের গাছেও কিন্তু এই এত পরিমাণ কিন্তু কুঁড়ি এবং ফুল আসছে। চলো প্রদান করে দিই। এরকমভাবে সুন্দর করে কিন্তু আমরা গাছকে প্রদান করে দেবো। দেখলে এরকমভাবে গাছকে তোমরা খাবারটা দেবে। আর এই খাবারটা কিন্তু তোমরা দেবে হচ্ছে 10 থেকে 12 দিনের মাথায় একবার করে। আর এরকম করে যদি তোমরা এই খাবারটাকে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার সাথে তো দেখতেই পাচ্ছ কেমনভাবে কুড়ি এসছে এবং সেগুলো ফুলে পরিণত হচ্ছে। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্রচুর পরিমাণে কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর যদি গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা